সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ মূলত কথা বলবো তিনখানা লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিকান্দার সিনেমাটা গতকালকের বক্স অফিস কালেকশন নিয়ে। সিকান্দার কিরকম কি কালেকশন করলো প্রথম দিনে মেকার্সের তরফ থেকে যেটা কালেকশন উঠে আছে সেটা প্রায় 35 কোটি টাকা মতো, যেটা অবশ্যই একটা হিউজ কালেকশন। বাট সালমান খানের যদি সিনেমা হিসাবে বিচার করা যায়, তার প্রিভিয়াস রেকর্ড হিসাবে যদি বিচার করা যায়, অবশ্যই অনেক কম একটা কালেকশন। এবং সিনেমাটা ইটসেলফ ভালো হয়নি। তো আমি এই কালেকশন নিয়ে খুব বেশি যে এক্সাইট হয়ে যাবো সেরকম কিছু নয়। সিনেমাটা যদি 200 কোটিও যদি যায় সিনেমাটা, তাহলে আমি বলবো যে সিনেমাটার জন্য ভালো। এবং এই সিনেমাটা 35 কোটি মেকার্সের তরফ থেকে জানানো হয়, বাট আমার কাছে যেটা আপডেট উঠে এসেছিল, খুব একটা ট্রাস্টেড জায়গা থেকে আপডেট উঠে এসেছিল, সেখানে অ্যাকুরেটলি ঠিকঠাকই বলা হয়। তো সেটা 26 কোটি টাকা ছিল। তো প্রায় 9 কোটি টাকার একটা ডিফারেন্স অবশ্যই আছে। প্রথম দিনে ওয়ার্ল্ড ওয়াইড যেটা কালেকশন আছে সেটা হচ্ছে প্রায় 54 কোটি টাকার মধ্যে একটা বক্স অফিস কালেকশন আছে। এবং সেকেন্ড ডেতে মানে গতকালকে ঈদ ছিল, ঈদের দিনও এই ছবিটা প্রায় 29 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন আছে। মানে 30 কোটি প্লাস কিন্তু কালেকশন এখনো পর্যন্ত সিকান্দার যায়নি। তবে মেকার্সদের তরফ থেকে যেহেতু গতকালকে 26 কোটির কালেকশনটাকে 35 কোটি হিসাবে তারা জানায়, এবং 29টাকে হয়তো 37-38 কোটি হিসাবে জানাবে। তো আমার মতে সিকান্দার ইন্ডিয়া থেকে দুদিনে 56-57 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে। এবং যদি মেকারদের তরফ থেকে জানানো হয় তাহলে হয়তো 60-70 কোটি টাকা হয়ে যাবে। তো এটাই হচ্ছে ডিফারেন্স, আর কিছু নয়। তবে একটা কথা বলে রাখবো যে সিকান্দার অবশ্যই ভালো কালেকশন করছে। সিকান্দারের আমি পুরো ওভার যেরকম কাইন্ড অফ অ্যাকশন দেখেছি বা পুরো থ্রু আউট যে সিনেমাটা দেখেছি, আমার মনে হয় না যে 400 কোটি বাজেটের তো এটা সিনেমা নয়। তো প্রডিউসার একটা লাভদায়ক জায়গাতেই থাকবে সিনেমাটা নিয়ে ইটসেলফ। তবে একটা কথা বলে রাখবো যে সালমান খানের যেরকম প্রিভিয়াস রেকর্ড আছে সেই অনুযায়ী কিন্তু সিকান্দার অনেক কম কামিয়েছে। এবং টাইগার 3 ওদের থেকে বেশি কালেকশন করেছিল। আর হয়তো দেখা যাক যে আগামী দিনে আরো বেশি কালেকশন করতে পারে কিনা। আজকে থেকেই হয়তো মেন স্টার্ট হবে যে সিকান্দার কিরকম কি রেসপন্স পায়। তবে আমার বেশি এক্সপেকটেশন নেই ছবিটা নিয়ে। তবে একটা কথা বলে রাখি, যারা এই যে শাহরুখ সালমান যারা এরকম কম্পারিজনটা করছে, তাদের নিয়ে আমি একটা কথা বলে রাখতে চাই। আমি চেয়েছিলাম এটা নিয়ে ডিটেল একটা ভিডিও বানাবো, সেটা পরে বানাবো। তবে একটা কথা বলতে চাই যে সবার লাইফে একটা এরকম কাইন্ড অফ ফেস থাকে, সেটা অবশ্যই যায়। তুমি যদি শাহরুখ খানের মানে 2011-12 থেকে কন্টিনিউয়াসলি 2021 অব্দি দেখো, মানে পাঠানের থেকে ওই পিরিয়ডটা, ওখানে শাহরুখ খানের মোটামুটি একটা সিনেমা ভালো এসেছিল, চেন্নাই এক্সপ্রেস। বাকি সব কটা সিনেমা খুব ফ্ল্যাট যায়। শাহরুখ খান ভালো সিনেমায় কাজ করেছে রেইস বলে, সে সিনেমাটা ইটসেলফ হিট হয়নি, সে সিনেমাটা বড় পর্দায় চলেনি। রাওয়ান এইরকম কাইন্ড অফ এক্সপেরিমেন্টাল কাজ, সেগুলো অডিয়েন্স দেখতে যায়নি। শাহরুখ খান ফ্যানের মতো সিনেমা করেছে, সেগুলো চলেনি। তো সবার লাইফে এরকম ফেজ আছে। তো শাহরুখ সালমান এই যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে না, এটা পুরোপুরি একটা ফালতু একটা আলোচনা, ঠিক আছে? স্টারডাম নিয়ে কোনো রকম আলোচনা আমার মনে হয় যে শাহরুখ সালমানের মধ্যে কম্পারিজন করাটা কোনো উচিত নয়। কারণ দুজনের সমান স্টারডাম আছে। কারণ শাহরুখ খানের যদি এতই হাইপ থাকতো, এতই যদি ওভার হাইপ থাকতো, তাহলে পাঠান জওয়ান চলার পর ডাঙ্কিও 1000 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতো। আর ডাঙ্কির ফার্স্ট ডে থেকে সিকান্দার ফার্স্ট ডে অনেক বেশি কালেকশন করেছে। এবার সিকান্দার ভাবো ইটসেলফ বাজে সিনেমা, আর ডাঙ্কি তো ভালো সিনেমা ছিল, রাজকুমার হিরানির সিনেমা ছিল। এবং রাজকুমার হিরানির তো বলিউডের নাম মুর্গা দাসের থেকে অনেক গুণ বেশি। মুর্গা দাসকে তো সোকল কিছু মানুষেরা চেনেই না। তো এই কম্পারিজন লেভেলে আসতে গেলে অনেক মানে কথা বলা, অনেক লজিক বেরিয়ে যাবে। তো আমি সেই বিষয়ে আর বেশি খোলাখুলি বলতে চাই না। যাই হোক, দেখার যে আপকামিং দিনে সিকান্দার কত কি কালেকশন করে। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরবাদ সিনেমাটাকে নিয়ে। তো বরবাদ সিনেমাটা গতকালকে রিলিজ হয়ে গেছে। এই সিনেমাটার প্রথম দিনের যেটা বক্স অফিস কালেকশন উঠে আসতে পারে, সেটা এখনো পর্যন্ত কিন্তু 3.5 থেকে 4 কোটি টাকা মতো ভাবা হচ্ছে। আজকে দ্বিতীয় দিন, এখনো কিন্তু অডিয়েন্স প্রচন্ড পরিমাণে এক্সাইটেড আছে এই কাজটা নিয়ে, দেখার যে কিরকম কি বক্স অফিস আগামী দিনে আরো এই সিনেমাটা করতে চলেছে। এরপরে দেব অভিনীত ছবি ধূমকেতু বলে সিনেমাটাকে নিয়ে কথা বলবো, যেখানে শুভশ্রীকে আমরা মানে একসাথে দেখতে পাবো। এই সিনেমাটা নিয়ে দেবকে মানে জিজ্ঞাসাবাদ করা হয় যে এই সিনেমাটা কবে রিলিজ হতে চলেছে। তো দেবের তরফ থেকে এই আপডেটটা উঠে আসে যে ধূমকেতু কিন্তু সহজে রিলিজ হবে না। যারা ভাবছিল যে মে মাসে একটা ক্ল্যাশ করতে চলেছে ধূমকেতু দুর্গাপুজোর আগে, কোনোভাবেই কিন্তু ধূমকেতু আসার কোনো সম্ভাবনা নেই। ধূমকেতু কোনো একটা টাইমে অবশ্যই আসবে, কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু ধূমকেতু আসবে না। ধূমকেতু আসতে কিন্তু অবশ্যই টাইম লাগবে। তো যারা ভাবছিল যে ধূমকেতু আসবে, দেবের ফ্যান্স, নিউট্রাল অডিয়েন্স প্রচন্ড পরিমাণে এক্সাইটেড ছিল সিনেমাটাকে নিয়ে। তো এই সিনেমাটা আমার মনে হয় যে আসবে না এখন এই মুহূর্তে। আমার মনে হয় মেকারস হয়তো ডিসিশন নিতে পারে যেটাকে আরো বড় লেভেলে ভালো করে প্রমোট করেই তারা রিলিজ করবে। টেকেন ফর গ্রান্টেড হিসাবে সিনেমাটাকে নেবে না, যেহেতু এত বছরের একটা সিনেমা এবং দেবের কেরিয়ার বেস্ট সিনেমা এটা সে দাবি করে নিজে। তো যাই হোক, দেখার যে সেটা হয় কিনা। আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজগুলো নিয়ে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল, বাই।